শিবিরকে অভিনন্দন জানিয়ে করা পোস্ট ডিলিট করল পাকিস্তান জামায়াত। জানাবো ডাকসু নির্বাচনে শিবিরের নিরঙ্কুশ বিজয়ের পেছনের যে কারণ। ডাকসুর ভোটের পর যে প্রতিক্রিয়া জানালেন রাশেদ খান। এবং সর্বশেষ জানাবো কুড়িগ্রামের সাবেক ডিসি সুলতানা বরখাস্ত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। শিবিরকে অভিনন্দন জানিয়ে করা পোস্ট ডিলিট করল পাকিস্তান জামায়াত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনে ইসলামী ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেল বিজয়ী হওয়ায় শুভেচ্ছা জানিয়ে করা পোস্টটি ডিলিট করেছে জামায়াতে ইসলামী পাকিস্তান। বুধবার দলটির অফিসিয়াল ফেসবুক পেজে উর্দু ভাষায় করা শিবিরকে অভিনন্দন জানিয়ে একটি পোস্ট করা হয়। সেই পোস্টটি বর্তমানে তাদের পেজে আর পাওয়া যাচ্ছে না। পোস্টে বলা হয়, বাংলাদেশের নতুন ইতিহাস সৃষ্টি হয়েছে, আলহামদুলিল্লাহ। দেশের সর্ববৃহৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে ইসলামী ছাত্র শিবির বিজয়ী হয়েছে। পুরো প্যানেল বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। বাংলাদেশের ইতিহাসে এটা প্রথম। গুরুত্বপূর্ণ বিষয় হলো, অন্যান্য প্যানেলগুলোতে ভারতপন্থী শক্তির ঐক্যবদ্ধ সমর্থন ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে জয়লাভ করায় শিবিরকে অভিনন্দন। এতে আরও বলা হয়, ইনশাল্লাহ এই বিজয় ছাত্র যুব সমাজের অধিকার আদায়ের সংগ্রামের পাশাপাশি বাংলাদেশের জনগণকে ভারতের ষড়যন্ত্র থেকে মুক্তি দেবে এবং উন্নয়ন ও সমৃদ্ধির নতুন দিগন্ত উন্মোচন করবে। পোস্টে স্বচ্ছ শান্তিপূর্ণ পরিবেশে ছাত্র সংসদ নির্বাচন করার জন্য অন্তর্বর্তী সরকারকেও কৃতিত্ব দেওয়া হয়। ডাকসু নির্বাচনে শিবিরের নিরঙ্কুশ বিজয়ের পেছনে যে কারণ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসু ও হল সংসদ নির্বাচনে ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেলের প্রায় নিরঙ্কুশ জয় হয়েছে। বিশ্ববিদ্যালয়টিতে এবারই প্রথম এমন বিজয় অর্জন করল তারা। নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করলে দেখা যায়, বিজয়ীদের সঙ্গে তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বীর ভোটের ব্যবধান বেশ কয়েক হাজারের। ডাকসুর ভিপি পদে জয়লাভ করা সাদিক কায়েমের সঙ্গে তার প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্রার্থী আবিদুল ইসলাম খানের ভোটের ব্যবধান ৯,০০০-এরও বেশি। নির্বাচনের ফলাফল ঘাটলে দেখা যায়, প্রায় প্রতিটি পদেই বিপরীতে এই ব্যবধান লক্ষণীয়। বিশ্লেষকরা বলছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিগত ২০ থেকে ২৫ বছরের প্রকাশ্য ছাত্র রাজনীতিতে ছাত্র শিবিরের উপস্থিতি ছিল খুবই কম। প্রশ্ন উঠেছে, ছাত্র শিবিরের ডাকসু ও হল সংসদের এই বিজয়ে তাহলে কোন কোন ফ্যাক্টর বা অনুঘটক কাজ করছে? রাজনৈতিক বিশ্লেষক ও ডাকসুর সাবেক ছাত্রনেতারা মনে করেন, জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের মূল পরিকল্পনা থেকে মাঠ পর্যায়ের সব নেতৃত্বে শিবিরই ছিল। এমন ন্যারেটিভই ডাকসু নির্বাচনে তাদের জয়লাভের অন্যতম একটি কারণ। বিশ্লেষকরা এও বলছেন, অন্য ছাত্র সংসদের পদপদবি নিয়ে বা আন্ডারগ্রাউন্ডে থেকেও নিজেদের সংগঠনের কর্মকাণ্ড চালিয়ে গেছে ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীদের অনেকে, যারা আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর ছাত্র শিবিরের ব্যানারে প্রকাশ্যে এসেছেন। আজ সকালে প্রধান রিটার্নিং অফিসার চূড়ান্ত ফলাফল ঘোষণার পর ডাকসুর নবনির্বাচিত ভিপি ও ছাত্র শিবির নেতা সাদিক কায়েম বলেন, যে কেউ যেই মতেরই হোক না কেন, সবাই একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি আরও বলেন, তিনি প্রথমেই জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণ করেন। এই জয়ে জুলাইয়ের আকাঙ্ক্ষার বিজয় হয়েছে বলে উল্লেখ করেন তিনি। অর্থাৎ গণঅভ্যুত্থানকেই ডাকসুর নির্বাচনে বিজয়ের ক্ষেত্রে মূল প্রেক্ষাপট বলে মনে করেন তিনি। আর শিবিরের ঢাবি শাখার সভাপতি ও ডাকসুর নবনির্বাচিত জিএস এস এম ফরহাদ জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যাকে যোগ্য মনে করেছেন তাকেই ভোট দিয়েছেন। রাজনৈতিক বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জোবাইদা নাসরিন মনে করেন, গত এক বছরের জুলাইয়ের গণঅভ্যুত্থানের নেতৃত্বে যে ন্যারেটিভ দাঁড় করানো হয়েছে তা ভোটারদের প্রভাবিত করেছে। অধ্যাপক নাসরিন বলেন, গণঅভ্যুত্থানের মালিকানা নিয়ে যেই বাহাস ছিল, সেখানে শিবির বলেছে, গণঅভ্যুত্থানের মূল পরিকল্পনা থেকে আন্দোলনের নেতৃত্বে সবকিছুতে যেমন প্রোফাইল লাল করা, এক দফা দাবি, স্লোগান সবকিছুর মূলে ছিল তারা। এটা গুরুত্বপূর্ণ যে তারা তখন পরিচয় সামনে আনেননি। অন্যদিকে ডাকসুর সাবেক ছাত্রনেতা মুস্তাক হোসেন মনে করেন, স্বাধীনতার পর থেকে যেই ধারার রাজনীতি প্রচলিত, তার থেকে বর্তমান প্রজন্ম আগ্রহ হারিয়ে ফেলেছে। নানা বৈষম্যের বিপরীতে ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর নানা প্রতিশ্রুতিতে তাদের সুযোগ দেওয়ার কথা তরুণ প্রজন্ম বিবেচনা করেছে বলে মনে করছে সাবেক এই ছাত্রনেতা। 1989 থেকে 90 সালে ছাত্র সংসদ পরিষদ থেকে ডাকসুর জিএস নির্বাচিত হয়েছিলেন মুস্তাক হোসেন। সেই সময় ছাত্র শিবিরও নির্বাচন করেছিলেন বলে জানান তিনি। এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সম্ভবত তাদের একটা চান্স দিতে চাচ্ছে বলেই মনে করেন তিনি। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের রেডিক্যাল ইসলামিস্ট শক্তি যে ভূমিকা নিয়েছে, সেটা না হলে শেখ হাসিনা শক্তিশালী শাসনের হাত থেকে মুক্ত হওয়া যেত না। এটি সিম্প্যাথি হিসেবে হয়তো কাজ করেছে বলে আমার মনে হয়।
তবে শিবিরও যদি ধর্মীয় ফ্যাসিবাদী পথে যায় তবে তাদের বিরুদ্ধেও প্রতিবাদ সংগঠিত হতে বেশি সময় লাগবে না বলে মন্তব্য করেন ডাকসুর সাবেক এজিএস। কিন্তু এই দলটির রাজনৈতিক আদর্শের সঙ্গে লিবারেল ডেমোক্রেটিক ধারার রাজনীতি যায় কিনা সেই প্রশ্ন রয়েছে তার। গণ অভ্যুত্থানের পর আত্মপ্রকাশ। বিশ্লেষকরা জানান, ঢাবিতে 90 দশকের শুরুতে পরিবেশ পরিষদ গঠিত হয়েছিল। ওই দশকেই পরিবেশ পরিষদের বৈঠকে শিবির ও ছাত্র সমাজ নিষিদ্ধ হয়। ডাকসুর সাবেক ছাত্রনেতা হোসেন জানান, পরবর্তীতে সীমিত আকারে ছাত্র রাজনীতি চালিয়ে যায় ছাত্র শিবির। কিন্তু মুক্তিযুদ্ধে মানবতা বিরোধী অপরাধের বিচারের দাবি যখন জোরালো হয় তখন থেকেই তারা গোপনে রাজনীতি চালাতে শুরু করে। মুস্তাক হোসেন বলেন, যুদ্ধাপরাধীর বিচারের দাবিতে আন্দোলন শুরু হওয়ার পরে শিবিরের সঙ্গে সাধারণ ছাত্রদের কতগুলো সংঘর্ষ হয়েছে। তারা এই বিচারের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে ছাত্রদের মুখোমুখি হয়। তখন থেকেই শিবিরের বিরুদ্ধে একটা অচ্ছুত নিষেধাজ্ঞা ছিল। পরে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আইনেই তাদের নিষিদ্ধ করে দেওয়া হয়। ছাত্র শিবিরের কোনো নেতা ছাত্রলীগের পদপদবি নিয়ে নিজেদের সংগঠিত করার পুরো সুবিধা ভোগ করেছে বলে অভিযোগ করেন সাবেক এই ছাত্রনেতা। প্রসঙ্গত, জুলাই গণঅভ্যুত্থানের পর গত বছরের সেপ্টেম্বরে SM ফরহাদ শিবিরের ঢাবি শাখার সভাপতি হিসেবে নিজের পরিচয়ে আত্মপ্রকাশ করেন। এরপরে সোশ্যাল মিডিয়ায় তার পরিচয় নিয়ে নানা আলোচনা আছে। অভিযোগ ওঠে, ফরহাদ জসিমউদ্দিন হল শাখা ছাত্রলীগের পদধারী নেতা। হল ছাত্রলীগের সমাবেশে তার উপস্থিতির একটি ভিডিও ছড়িয়ে পড়েছিল, যদিও ছাত্র শিবির এই বক্তব্য মানতে রাজি নয়। ডাকসুর ভোটের পর যেই প্রতিক্রিয়া জানালেন রাশেদ খান। গতকাল অনুষ্ঠিত হয়ে গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন। এই নির্বাচনে শীর্ষ 3 পদে বিজয়ী হয়েছে জামায়াতের ছাত্র সংসদ, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেল, ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। ভিপি পদে মোহাম্মদ আবু সাদিক, জিএস পদে SM ফরহাদ, এজিএস পদে মহিউদ্দিন খান জয় পেয়েছেন। এছাড়াও 12টি সম্পাদকীয় পদের মধ্যে 9টিতে ছাত্র শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা জয়লাভ করেছেন। বাকি 3টি পদে স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন। ডাকসুর এমন ফলাফলের পর বুধবার যুগান্তরকে প্রতিক্রিয়া জানিয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি বলেন, ডাকসু নির্বাচনে যারা বিজয়ী হয়েছে তাদেরকে সাধুবাদ ও শুভকামনা জানাই। তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে, গণতন্ত্রের চর্চা এবং মহান মুক্তিযুদ্ধের যে মূলনীতি সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচারের ভিত্তিতে একটি বাংলাদেশ গঠন করা, সেদিকে সবার দৃষ্টি রাখা। কোনোভাবেই যেন ঢাবিতে গণরুম, গেস্টরুম কালচার ফিরে না আসে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের রাজনীতির বিষয়ে বিশেষ খেয়াল রাখতে ডাকসুতে নির্বাচিতদের প্রতি তিনি আহ্বান জানান। রাশেদ বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের রাজনীতি আওয়ামী লীগ আমলে ভয়ঙ্কর রূপ ধারণ করে। শিক্ষকরা সে সময় বিভিন্ন অপরাধের সঙ্গে যুক্ত হয়ে যান। বিভিন্ন ছাত্র সংগঠনকে তারা প্রশ্রয় দেন। শিক্ষকদের রাজনীতির মধ্যে পরিচ্ছন্নতা ফিরিয়ে আনা, ভিসি ও শিক্ষক নিয়োগে কিভাবে নিয়মনীতি প্রতিষ্ঠা করা যায় সেদিকেও খেয়াল রাখতে হবে। পরাজিত প্রার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, যারা পরাজিত হতে পারেনি আমি বলবো না তারা পরাজিত হয়েছে। যারা নির্বাচিত হতে পারেনি আমি বলবো না তারা পরাজিত হয়েছে। গণ অভ্যুত্থানে তাদের ব্যাপক ভূমিকা রয়েছে, এতে তারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। যারা জিততে পারেনি তার মানে এই নয় যে তাদের ক্যারিয়ার শেষ হয়ে গেছে। তারা যদি শিক্ষার্থীদের বিপদে আপদে পাশে থাকে, নিয়মিত তাদের সঙ্গে যোগাযোগ রাখে, তাহলে আমি আশাবাদী ভবিষ্যতে তারা ভালো করবে। সবাই মিলে ক্যাম্পাসকে সুন্দর করে গড়ে তোলা সবার দায়িত্ব। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সহ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।